রামনবমীর আবহ, আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো পাঠ ও শোভাযাত্রার আয়োজন। সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো জায়গায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় তার জন্য তৎপর থাকতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। তবে এই সবের মাঝে বিশেষ এক চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রামনবমীর শোভাযাত্রা ব্যারাকপুরে উপস্থিত থাকতে দেখা গেল ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচিকে। প্রতি বছরের মতো এবারেও ব্যারাকপুর রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি। শোভাযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে দেখা যায় টিটাগড় থানার পুলিশকেও। এ বিষয়ে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি বলেন, হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবেন, এর মধ্যে অন্য কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী মনে করেছে এটা সুরক্ষিত করা দরকার। এখানে যদি জিহাদিরা কোনো র্যালি বের করত তবে পুলিশ তাদের সুরক্ষা দিত, কিন্তু এখানে যেহেতু জয় শ্রীরাম স্লোগান উঠবে, তাই জিহাদি প্রেমী লোকজন যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, সেটার আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দিচ্ছে। যদিও আমাদের কারো সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই, কারণ হিন্দুরা নিজেদের সুরক্ষা দিতে জানে। হিন্দুরা বুঝেছে যে এবারও যদি না জাগে তবে দুয়ারে বাংলাদেশ দেখতে হবে। কি বলছেন কৌস্তব বাগচি, শোনাব আপনাদের। হিন্দুদের শোভাযাত্রা, হিন্দুদের উৎসব, হিন্দুদের তারা তাদের অনুষ্ঠান পালন করবে, ধর্মীয় আচার আচরণ পালন করবে, এটার মধ্যে তো অন্যরকম কিছু নেই। কিন্তু এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে বেড়াতে হলো কেন? না, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা নিজেরা মনে করেছে সিকিউর করা দরকার, কারণ এখানে জেহাদিরা যদি তারা কোনো শোভাযাত্রা বার করতো, এখানে যদি নারায়ে তাকবীর স্লোগান উঠতো, পুলিশ তাদের রক্ষা করতো। কিন্তু যেহেতু এখানে জয় শ্রীরাম স্লোগান উঠবে, তো সেই ক্ষেত্রে যারা জেহাদি প্রেমী লোকজন তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে। তাই জন্য কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দিচ্ছে। যদি আমাদের কেন্দ্রীয় বাহিনী বলুন, পুলিশ বলুন, কারোর সুরক্ষাই প্রয়োজন না। হিন্দুরা হিন্দুদের রক্ষা করতে জানে, নিজের ধর্ম আমরা নিজেরা রক্ষা করতে জানি। দিনের পর দিন হিন্দুদের উপরে এত অত্যাচার হয়েছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। 70%, 30% এত গল্প শুনে শুনে হিন্দুরা ক্লান্ত, পরিশ্রান্ত। হিন্দুরা বুঝেছে এবারেও যদি আমরা না জাগি তাহলে দুয়ারে বাংলাদেশ দেখতে হবে। তো সেই ক্ষেত্রে হিন্দুরা জাগ্রত হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী তারা তাদের কনসার্নের জায়গা থেকে তাদের পাহারা দিচ্ছে, কিন্তু আমরা বলছি না দিলেও চলতো। এখানে সমস্ত হিন্দু যোদ্ধারা সবাই রয়েছে, টু টেক কেয়ার অফ অল দিস থিংস। হ্যাঁ, ওই যে বললাম, আপনি যাবেন আমার সাথে কোনোদিন যখন আমরা কোর্টে মামলা করি, আপনি কেসের আসামিদের মুখেও শুনবেন, তারা যখন চার্জ ফ্রেম হয় তখন বলে আমরা নির্দোষ। মুখ্যমন্ত্রীর ব্যাপারটা হয়ে গেছে তাই, নিজেই নিজেকে পাণ্ডব বলছে, নিজেই নিজের ছবি আঁকার প্রশংসা করছে, নিজেই নিজের গানের প্রশংসা করছে, নিজেই নিজের বই লেখার প্রশংসা করছে। এই করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী নিজের ঢাক নিজে পেটাচ্ছেন। এই যে দেখছেন এই ঢাকঢোলগুলো পেটাচ্ছে, সবাই যেরকম নিজে একটা গলায় জড়িয়ে পেটাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজের ঢাক নিজে পিটিয়ে যাচ্ছে। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোথাও অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ ব্যাপারে রাজ্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বারবার করে শান্তির বার্তা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে শান্তিতে বা শৃঙ্খলাবদ্ধভাবে যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকটা খেয়াল রাখে যেন রামনবমীর মিছিল বের করা হয়। এবং এই রামনবমী মিছিল যাতে শান্তিতে বের হয় বা শান্তিতে অনুষ্ঠিত হতে পারে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছিল, কারণ রাজ্য পুলিশের সদস্য দিয়ে সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে রাম মিছিল বেরিয়েছিল সেই সব জায়গায় রাজ্য পুলিশের তরফে পুলিশ সদস্যরা সেখানে মোতায়েন করা ছিল। কিন্তু সেই রামনবমীর মিছিলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সামনে রেখে সেই রামনবমীর মিছিল নিয়েই একটা বিতর্ক দেখা দিয়েছে, এবং এই নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। তার যেটি অভিমত, আমরা দেখেছি যে গতকালকে
যখন এই ব্যারাকপুরে যখন একটি রামনবমীর মিছিল হয়, সেই রামনবমীর মিছিলের একদম সামনের সারিতে ছিলেন কৌস্তভ বাগচি। তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী এবং বেশ কিছুটা পথ হাঁটেন এবং সেই মিছিল থেকে বিভিন্ন স্লোগান হয়। এই নিয়ে প্রশ্ন করা হয় যে রামনবমীর মিছিলে কেন নিরাপত্তা বাহিনী মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে দিয়ে রামনবমীর মিছিলকে নিরাপত্তা দিতে হচ্ছে, এবং সেই প্রশ্নের উত্তরেই কৌস্তভ বাগচি বলেছেন যে হিন্দুরা একটা মিছিল করবে, তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে, এটা নিয়ে কোনো নতুন কিছু নেই। কিন্তু বিতর্ক যেটা হচ্ছে, তার যেটি অভিমত সেটি হচ্ছে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা মনে করেছে যে এখানে নিরাপত্তা দেওয়ার দরকার, সেই কারণে তারা নিরাপত্তা দিচ্ছে। কেননা তিনি এই সময় একটি বিশেষ সম্প্রদায়ের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেছেন জেহাদিরা যখন র্যালি করে বা যখন প্রসেশন বের করে বা মিছিল বের করে, সে সময় কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে সেখানে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় বাহিনী মনে করেছে যে এখানে যেহেতু রামনবমীর মিছিল হচ্ছে, সেখান থেকে জয় শ্রীরাম স্লোগান উঠবে, স্বাভাবিকভাবে সেখানে একটা নিরাপত্তা দেওয়া দরকার, সুরক্ষা দেওয়া দরকার, সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা আছে। যদিও হিন্দুরা মানে হিন্দুদের বা তাদের কোনো নিরাপত্তার দরকার নেই, না সেটা রাজ্য সরকারের তরফ থেকে হোক বা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে হোক বা কেন্দ্রীয় বাহিনী হোক, কিন্তু তবুও দিয়েছে। তারা মনে করেছে যে এখানে সুরক্ষা দেওয়া প্রয়োজন, সেই কারণে দিয়েছে। এবং তিনি এটিও বলেছেন যে হিন্দুরা আর আগের মতন নেই, হিন্দুরা জেগে উঠেছে, তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় তারা সেটা জানে। এবং কারণ এইটা যদি না জাগতো, হিন্দুরা যদি না জাগতো, তাহলে একদিন এই দুয়ারে বাংলাদেশ চলে আসবে বা দুয়ারে বাংলাদেশ দেখতে হতো, এরকম মন্তব্য করেছেন। তো স্বাভাবিকভাবে সেরকম ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু হিন্দুরা জেগে উঠেছে এবং হিন্দুরা জানে যে কোথায় সুরক্ষা দিতে হয়, তাদেরকে নিজেদের কিভাবে সেভ করতে হয় বা নিরাপত্তা দিতে সেটা জানে। সুতরাং সেক্ষেত্রে আলাদা করে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। তুমি জানো যে গতকালকে বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল বের হয়েছে, সেখানে নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। যদি কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম অশান্তির কোনো ছবি এখনো পর্যন্ত দেখা যায়নি বলেই আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে। এবং যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বারবার করে বলেছিলেন, বার্তা দিয়েছিলেন যে সৌজন্যের বার্তা বা শান্তি সম্প্রীতির বার্তা, যে মিছিল করতে পারে, কারণ যে কোনো তাদের ধর্মীয় ব্যাপার বা হিন্দুদের বা সনাতনী ধর্মের তারা মিছিল করতে পারে, তাদের সেটা ধর্মীয় ব্যাপার। কিন্তু সেই মিছিলকে কেন্দ্র করে কোনো রকম যাতে উত্তেজনা না ছড়ায়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা অশান্তির আঁচ না পড়ে, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। কিন্তু সেরকমই একটি মিছিলে আমরা দেখলাম যে রাজ্য পুলিশের কর্মকর্তারাও ছিলেন, পুলিশের সদস্যরা ছিলেন, পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও সেখানে মোতায়েন ছিলেন এই ব্যারাকপুরের যে রামনবমীর মিছিল। এবং সেই রামনবমীর মিছিলে যে কেন্দ্রীয় নিরাপত্তা, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপির এই কৌস্তভ বাগচি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রামনবমীর শোভাযাত্রা ব্যারাকপুরে উপস্থিত থাকতে দেখা গেল ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচিকে। প্রতি বছরের মতো এবারেও ব্যারাকপুর শ্রী রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কৌস্তভ বাগচি। শোভাযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে দেখা যায় টিটাগড় থানার পুলিশকেও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।